এটা একটা ভূতের গল্প যা শহরের এক পুরনো বাড়ির সাথে সম্পর্কিত। এই বাড়িটি অনেক পুরনো এবং সবাই বলে যে এখানে একসময় এক পরিবার বাস করত। ওই পরিবারের সদস্যরা একে অপরকে অত্যন্ত ভালোবাসত, কিন্তু একদিন কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে পরিবারের সদস্যরা অদ্ভুত শব্দ শুনতে পেত। রাতের আধারে বাড়ির করিডোরে পায়ের শব্দ, কাটা সাইরেনের মতো হাওয়ার শব্দ, আর মাঝে মাঝে কেউ যেন দরজায় টোকা দেয়। তবে এসব নিয়ে তারা গুরুত্ব দেয়নি, কারণ পুরনো বাড়িতে এমন কিছু বিচিত্র ঘটনা ঘটতেই পারে। কিন্তু একদিন বাড়ির পুরনো বৃদ্ধা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পুলিশ ও স্থানীয় মানুষরা তাকে খুঁজতে বের হয়, কিন্তু তার কোনো হদিশ পাওয়া যায়নি। তারপরও বাড়ির অন্য সদস্যরা স্বাভাবিক জীবন চালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রাতের অন্ধকারে এক এক করে তারা সবাই অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায়। সবার রক্তের চিহ্ন পাওয়া যায়, কিন্তু তারা কোথায় গেছে কেউ জানে না। এভাবেই একদিন একজন সাহসী পুরুষ সেই বাড়িতে গিয়ে সন্ধান করতে থাকে। রাতে সে যখন ঘরের মধ্যে ঘুরছিল, হঠাৎ একটা ভয়ঙ্কর দৃশ্য তার সামনে চলে আসে। ভূতটি ছিল এক নরখেকো, যার চোখে ছিল ভয়ের দৃষ্টি আর মুখে মানুষের রক্ত। সে তাকে দেখে চিৎকার করে, "আমি তাদের খেয়েছি, এবার তোর পালা।" সাহসী পুরুষটি শেষ পর্যন্ত পালিয়ে যায়। এর পরবর্তী দিনগুলোতে কেউ আর সেই বাড়ির কাছাকাছি আসে না। বাড়িটি একেবারে পরিত্যক্ত হয়ে পড়ে। এই ঘটনার পর থেকেই লোকেরা বিশ্বাস করতে শুরু করেছিল যে পুরনো বাড়িটিতে একটি মানুষখেকো ভূত বাস করে, যারা একে একে মানুষদেরকে শিকার করে।